কোনো কিছুকে দূরে সরাতে চাইলে আমরা সেটাকে ঠেলি বা ধাক্কা দিই। কোনো কিছুকে দূরে সরাতে চাইলে আমরা সেটাকে কি করি? সেটাকে আমরা কি করি? ঠেলি বা ধাক্কা দিই। ঠেলি বা ধাক্কা দিই। আবার কোনো কিছুকে কাছে আনতে চাইলে আমরা তাকে টানি। আমরা কোনো কিছুকে কাছে আনতে চাইলে আমরা তাকে কি করি? টানি। তাকে কি করি? টানি। কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানি হচ্ছে বল প্রয়োগ। তাহলে বল প্রয়োগ কাকে বলে? একটা সংজ্ঞা। আর একটা প্রশ্ন, কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কি বলা হয়? বল প্রয়োগ। কি বলা হয়? তাকে কি বলা হয়? বল প্রয়োগ। তাকে কি বলা হয়? বল প্রয়োগ। একটা সংজ্ঞা আছে এবং আর একটা প্রশ্ন, যখনই আমরা কোনো কিছুকে ঠেলি বা টানি, উঠাই বা নামাই তখন আমরা আসলে বল প্রয়োগ করি। যখনই আমরা কোনো কিছুকে ঠেলি বা টানি, উঠাই বা নামাই তখন আমরা আসলে কি প্রয়োগ করি? তখন আমরা আসলে বল প্রয়োগ করি। কি প্রয়োগ করি? বল প্রয়োগ করি। যখন কোনো কিছুকে মোচড়াই বা ছিঁড়ি, প্রসারিত করি বা সংকুচিত করি তখন বল প্রয়োগ করতে হয়। কিন্তু এই অধ্যায়ে আমরা শুধু বলের মাধ্যমে গতির পরিবর্তনের বিষয়টি আলোচনা করব। আমরা সবাই দেখেছি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটি নড়ে, আবার নড়তে থাকা বস্তুর উপর বল প্রয়োগ করে সেটি থামানো যায়। অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন করা যায়। আচ্ছা, কি করে বস্তুর গতি পরিবর্তন করা যায়? বল প্রয়োগ করে। কি করে? বল প্রয়োগ করে। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা, গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেছেন। আচ্ছা, বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা, গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে কয়টি সূত্র প্রকাশ করেছেন? তিনটা সূত্র প্রকাশ করেছেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো। প্রতিটা লাইন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করি, বাট তোমরা বেস্ট অফ ইম্পর্টেন্ট গুলো ইন্ডিকেট করে রেখে দিবা। এখানে কতগুলো প্রশ্ন দেখো। আচ্ছা, বল, ভর, জড়তা, গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটে সূত্র প্রকাশ করেন কে? বিজ্ঞানী নিউটন। নিউটন। বিজ্ঞানী নিউটন কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন? একটা বল, ভর, জড়তা আর গতির মধ্যে। কতগুলো প্রশ্ন। এই তিনটি সূত্র নিউটনের সূত্র নামে পরিচিত। তাহলে কয়টি সূত্রকে নিউটনের সূত্র নামে পরিচিত? তিনটি সূত্র। এই তিনটি সূত্র নিউটনের কি নামে পরিচিত? নিউটনের সূত্র নামে পরিচিত। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বস্তুর জড়তা, বল সম্পর্কে ধারণা পাই। আর নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই? বস্তুর জড়তা আর বল সম্পর্কে, বস্তুর জড়তা আর বল সম্পর্কে ধারণা পাই। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। এ প্রসঙ্গে নিউটনের প্রথম সূত্র হলো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তুর সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো সমস্যা হয় না, কারণ আমরা সব সময়ই দেখেছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সেটা নিজে থেকে নড়ে না, স্থির থেকে যায়। দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা, কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যায় আপাতত কোনো বল প্রয়োগ না করলেও শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোনো কিছুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত বুঝে সেটাকে বল প্রয়োগ করা যেতে হয়। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি সত্যি নয়। সমবেগে চলতে থাকা কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনো ভাবে বল প্রয়োগ করা হয়েছে। ঘর্ষণ, বাতাসের বাধা, এরকম অনেক কিছু আসলে বেগের উল্টো দিক থেকে বল প্রয়োগ করে চলমান একটা বস্তুকে থামিয়ে দেয়। একটা ঘর্ষণ অথবা বাতাসের বাধা, এরকম অনেক কিছু আসলে বেগের উল্টো দিক থেকে বল প্রয়োগ করে চলমান একটা বস্তুকে থামিয়ে দেয়। কি প্রয়োগ করে? বল প্রয়োগ করে। যদি সত্যি সত্যি সব বল বন্ধ করে দেওয়া যেত
তাহলে আমরা সত্যি দেখতে পেতাম সমবেগে চলতে থাকা একটা বস্তু অনন্তকাল ধরে চলছে। জড়তা। আমরা দৈনন্দিন তাহলে জড়তা নিয়ে আমরা একটু দেখি। আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখি। প্রত্যেক বস্তু যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে চায়। বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায়। গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। তাহলে বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায়। আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।